আমার এক ভাই খুব আবেগ নিয়ে একটি প্রশ্ন করেছেন। উনি জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এমডি কামরুল ইসলাম সাইদ ভাই তিনি প্রশ্ন করেছেন যে হুজুর, আমরা অনেক আলোচনার ভিতরে শুনে আসছি যে সুদ গ্রহণ করলে, সুদ খাইলে সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে আপন মায়ের সঙ্গে জিনা করা, কিন্তু সর্বোচ্চ শাস্তিটা কি এটা জানতে চাই। ভাই কামরুল ইসলাম ভাই, আমি আপনাকে এই বিষয়টি নিয়ে ক্লিয়ার করার জন্য একটি বার্তা দিচ্ছি, আপনার উত্তরও দিচ্ছি এবং প্লাস যে এটা সমগ্র মানুষ জানুক সেটাও আমরা চাই। তা আসুন আমরা সুদের সর্বনিম্ন এবং সর্বোচ্চ শাস্তি কি এটা কোরআন সুন্নাহর আলোকে জেনে নেই। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 279 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, অতএব যদি তোমরা সুদের ব্যবসা ত্যাগ না করতে পারো, তবে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তাই সুদের এই আয়াত থেকে আমরা বুঝতে পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা বুঝাইতে চাচ্ছেন যে যারা সুদের ভয়াবহতা শোনার পরেও যারা সুদ থেকে নিজেকে সরাবে না, সুদ খাওয়া থেকে নিজেকে বাঁচাবে না, ওই লোকের সর্বোচ্চ শাস্তি হলো সে যেন কী করে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করবে এমন মন মানসিকতা যেন তৈরি করে। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের হুকুম এবং কোরআন সুন্নাহর আলোচনা শোনার পরও যে সুদ থেকে নিজেকে সরাইতে পারবে না, সেজন্য আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য সে যেন প্রস্তুতি নেয়। তার মানে চিন্তা করে দেখেন যে কত বড় নাফরমানি এবং কত বড় একটি চূড়ান্ত পর্যায়ের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। এটা হচ্ছে সুদের সর্বোচ্চ শাস্তি। এবার আসেন, সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে, আমরা জানি যে সুদের 70টি শাখা আছে, 70টি গুনাহ আছে এক সুদ গাইলে। এর মধ্যে সর্বোচ্চ হলো যে কেউ যদি সুদের আলোচনা শোনার পরও সুদ থেকে নিজেকে সরাইতে না পারে, তো সেজন্য আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। আর সর্বনিম্ন শাস্তি হচ্ছে, সর্বনিম্ন স্তর হচ্ছে সুদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আন ইয়ানকিহুল রাজুলু উম্মুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ গ্রহণ করবে তার সর্বনিম্ন শাস্তি হচ্ছে তার আপন মায়ের মানে গর্ভধারিণী মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হওয়া। এবার চিন্তা করে দেখেন, জিনা তো একেই তো মায়ের সঙ্গে জিনা করা তো একেবারেই আল্লাহ তাআলা যে 14 প্রকার নারীকে হারাম করেছেন বিবাহের ক্ষেত্রে, এর মধ্যে মা একজন। এমনিই তো মাকে বিবাহ করা হারাম। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি সুদ গ্রহণ করবে সেজন্য তার আপন মায়ের সঙ্গে জিনা করার মতন অপরাধ করবে। দেখেন জিনা এমনিই তো কঠিন ভয়াবহ ব্যাপার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। নবী আপনি জানান, মানুষে জিনা করবে তো দূরের কথা, যেন জিনার কাছেও না যায়, নিকটবর্তীও যেন না হয়। কারণ জিনার শাস্তি তো আপনারা জানেন যে যদি বিবাহিত এবং অবিবাহিত হলে জিনার চরম পর্যায়ে শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নূরে কথা বলেছেন। তা আসলে আমরা এই ব্যাপারে কথা বলতে চাই না। আমরা এখন একটি বিষয়ে আমরা জানব যে আসলে সুদ এমন একটি বিষয়, যে ব্যক্তি সুদ গ্রহণ করবে অথবা সুদ দেবে অথবা সুদের যিনি সাক্ষ্য হবে
অথবা যিনি সুদের লেখক হবে, 4 জনকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত করেছেন, অভিশপ্ত করেছেন। এই জন্য সুদের সর্বোচ্চ শাস্তি হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করা। আর সর্বনিম্ন হচ্ছে 70টি গুনার ভিতরে সর্বনিম্ন হচ্ছে তার আপন মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হওয়া। তা আসুন আমরা এই সুদ নামক এই ভয়াবহ অন্যায় থেকে নিজেকে বাঁচাই, সমাজকে বাঁচাই, এবং যারা সুদের কারবারের সাথে জড়িত আছি আমরা আসুন সকলেই মূলধন গ্রহণ করে বাকি এক্সট্রা সুদের টাকা ক্ষমা করে দিয়ে আমরা মহান রব্বে করিম ইজ্জাতুল জালালের কাছে আমাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাই। আশা করি আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।